শুভ সকাল। সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমি আজকে যে ভিডিওটা করছি, স্বামী প্রেমঘনানন্দ মহারাজের জন্মতিথি উদযাপন, মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠের প্রতিষ্ঠাতা মহারাজ। প্রিয় আমার বন্ধুরা, আমার ফলোয়ার্সরা, আমার সাবস্ক্রাইবাররা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে যে ছবি বা ভিডিওটা তোমরা দেখছো, আমি উপস্থিত মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠে প্রেমঘনানন্দ স্মৃতি ভবনের সামনে। আজ বিশেষ দিন, আজ রাখি পূর্ণিমা এবং তার সঙ্গে আমাদের আশ্রম প্রতিষ্ঠাতা স্বামী প্রেমঘনানন্দ মহারাজের জন্মতিথি উদযাপন। আর সেই উপলক্ষে আজ মহা সমারোহ আজ মঠে, যেখানে উপস্থিত হবেন সকল ভক্তবৃন্দ আর তার সঙ্গে বিভিন্ন সন্ন্যাসীবৃন্দ, যারা দূর দূরান্ত থেকে আসছেন। আর তাদের নিয়ে আজকের অনুষ্ঠান বিভিন্নভাবে আমি দেখাবার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। ঠিক রামকৃষ্ণ আশ্রমে এই মুহূর্তে সকালের ফটো আমি দেখিয়ে দিলাম। আজ 9ই আগস্ট 2025। গাছ বৃক্ষরোপণ করছেন আমাদের আশ্রমী মহারাজ বৃন্দ, আর সেই গাছকে ঘিরে দেওয়া হয়েছে। দেখুন সমস্ত মহারাজবৃন্দ, তার সঙ্গে বিশিষ্ট মানুষজন উপস্থিত, অনেক মাস্টারমশাইও আছেন। দেখুন আমাদের যে নবনির্মিত ভবন উচ্চ মাধ্যমিক, আমাদের যে বিধায়ক সুদীপ্ত রায় মহাশয় এসছেন, তার সঙ্গে প্রধান শিক্ষক এবং আশ্রম সেক্রেটারি স্বামী শিবেশানন্দ। এই মুহূর্তে আমাদের আশ্রম সেক্রেটারি স্বামী শিবেশানন্দ মহারাজ, আমাদের শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান পৌরপ্রধান গিরিধারী মহাশয়কে পুষ্পস্তবক এবং একটি ছোট্ট উপহার দিয়ে ওনাকে অভ্যর্থনা জানাচ্ছেন। আমাদের পৌরপ্রধান মাননীয় শ্রী গিরিধারী মহাশয় এবং অন্যান্য আরও বিশিষ্ট মানুষজন এসছেন, যাদেরও এই অভ্যর্থনা জানাচ্ছেন আমাদের আশ্রম সেক্রেটারি স্বামী শিবেশানন্দ মহারাজ। তাদেরকে বরণ করে নিলেন এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমি আরও অন্যান্য যে সমস্ত অনুষ্ঠানগুলো হচ্ছে আমি আস্তে আস্তে তুলে ধরছি, আপনারা আমার সঙ্গে থাকবেন। কিন্তু অবশ্যই দেখতে পাবেন আশ্রমে যে প্রতিষ্ঠাতা স্বামী প্রেমঘনানন্দ মহারাজের যে জন্মতিথি উদযাপন হচ্ছে, তা আমি তুলে ধরার চেষ্টা করছি সংক্ষিপ্তভাবে। নাহলে তো অত বড় ভিডিও হবে, কেউ দেখতে চাইবেন না। ছোট করে আমি যতটা পারছি কেটে কেটে আমি তুলে ধরছি। স্বামী প্রেমঘনানন্দ মহারাজ, যার ইতিহাস সম্পর্কে আমি দু এক কথা বলব। স্বামী প্রেমঘনানন্দ বেলুড় মঠের দ্বিতীয় সভাপতি স্বামী শিবানন্দ মহারাজের শিষ্য ছিলেন। 1941 সালে তিনি কিছু সক্রিয় যুবকের সহায়তায় কিশোর সভা নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ শুরু করেন। পরবর্তীতে 1943 সালে পত্রিকাটি কিশোর বাংলা প্রেস নামে বড় হয় এবং এর অফিস 25 বলরাম দে স্ট্রিটে কলকাতায় স্থাপিত হয়। 1953 সালের ডিসেম্বরে কিশোর বাংলা এর কার্যকালে সভাপতি শ্যামানন্দের উপস্থিতিতে একটি শিক্ষা প্রতিষ্ঠান গঠনের বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত নেওয়া হয় যে স্বামী প্রেমঘনানন্দের পরিচালনায় মাহেশে শ্রীরামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠিত হবে। মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়টি 17 সেপ্টেম্বর 1951 সালে নিবন্ধিত হয়। 1951-52 সালে নিবন্ধন নম্বর 19,979-400। স্বামী প্রেমঘনানন্দ 22 এপ্রিল 1956 তারিখে সালে 7:45 মারা যান। তার বয়স ছিল 56 বছর। স্বামী শ্যামানন্দের মৃত্যুর পর স্বামী অসিতানন্দের প্রতিষ্ঠানের দ্বিতীয় সভাপতি এবং অধ্যক্ষ ছিলেন। 1973 সালে স্বামী মুক্তানন্দ তৃতীয় সভাপতি হন। 1989 সালে নভেম্বরে স্বামী অবিষ্ঠানন্দকে পরবর্তী সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। 2001 সালে স্বামী অবিষ্ঠানন্দের মৃত্যুর পর এই কমিটি দণ্ডী স্বামী দামোদরকে সভাপতি হিসাবে নির্বাচিত করে। স্বামী প্রেমঘনানন্দের অন্যতম সুযোগ্য শিষ্য আমাদের সকলের গুরু মহারাজ স্বামী সোমানন্দ মহারাজ এই নবনির্মিত প্রতিষ্ঠিত আশ্রমের দায়িত্ব গ্রহণ করেন এবং যা পরবর্তীকালে এক ইতিহাস তৈরি হয়।
রিষ্টায় মায়ের শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়। প্রায় আনুমানিক 2200 ছাত্র নিয়ে গড়ে ওঠে এই বিশাল বিদ্যালয়। ছোট খড়ের চালা থেকে আজ বিশাল আকার এক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যার ভিতরে প্রায় 5 থেকে 6টি বিদ্যালয় সংযুক্ত হয়। বিভিন্নভাবে পাঠশালা থেকে শুরু করে শিশু ভবন, নিম্ন বুনিয়াদি মাধ্যমিক, একটা বিবেকানন্দ রামকৃষ্ণ আশ্রম, একটা মায়ের শ্রীরামকৃষ্ণ উচ্চ বিদ্যালয় এবং ছাত্রাবাস অর্থাৎ হোস্টেল, এই নিয়ে গড়ে ওঠে এক বিশাল আকার বটগাছের মোহরূপে এই প্রতিষ্ঠানটি। প্রতি বছরের মতো এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বিশেষ ফল লাভ করে এবং 2018 এবং 2024 সালে এই বিদ্যালয় সমগ্র পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছে। সমস্ত দিক দিয়ে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত পুরস্কার পেয়েছে। এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যথেষ্ট ভালো ফল করেছে। আজ প্রতিষ্ঠাতা মহারাজের এই জন্মতিথি উৎসবে ছাত্রদেরকে বসিয়ে খাওয়ানো হচ্ছে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরাও এসেছেন, তাদেরও প্রসাদ পরিবেশন করা হবে। সন্ন্যাসীবৃন্দ এসেছেন, তাদের জন্য বিশেষ ভান্ডারা। এই সমস্ত কিছু নিয়ে আশ্রম এক সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের দিনটা কাটালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি কখনো এই আশ্রমে আসতে চান, তার আমি রাস্তা অর্থাৎ পথ বলে দিচ্ছি। হাওড়া শ্রীরামপুর যে মেন লাইন, সেই মেন লাইন অর্থাৎ উঠে রিষ্টা স্টেশনে আপনি নেমে যে কোনো টোটো বা অটো যেটা খুশি আপনারা উঠে মায়ের শ্রীরামকৃষ্ণ আশ্রম বললেই তারা গেটের সামনে নামিয়ে দেবে। এছাড়াও আপনারা জিটিওর দিয়ে আসতে পারেন 285 নম্বর বাসে বা অটো বা টোটোয়, যেভাবে খুশি এই বিদ্যালয়ে আসতে পারেন। জিটিওর থেকে যে স্টপেজ বাস স্টপেজ সেটা হচ্ছে গোয়ালাপাড়া কিংবা খটির বাজার, যে কোনো স্টপেজে নেমে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ এলেই বিদ্যালয়ে পৌঁছে যাবে। বিদ্যালয় যে বিশাল মঠ আপনারা অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের যে বিশাল আকার মঠ আপনারা পরিদর্শন করবেন, তার সঙ্গে আছে অতি প্রাচীন কালী মন্দির, নবনির্মিত আকারে এখন হয়েছে। এছাড়া আছে বিশাল সারদা মণ্ডপ অর্থাৎ মা সারদার নামে একটি অডিটোরিয়াম করা হয়েছে, যেখানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ছাত্ররা করে। এছাড়া বিভিন্ন বিদ্যালয় তো আছেই, আপনারা আসুন, দেখুন এবং বিভিন্ন অনুষ্ঠানগুলো যোগদান করতে পারেন। এখানে দুর্গাপুজো থেকে শুরু করে নানান অনুষ্ঠান হয়, শিবরাত্রি থেকে শুরু করে। এছাড়া রামকৃষ্ণ ঠাকুরের জন্মতিথি পালন, স্বামী বিবেকানন্দের জন্মতিথি পালন, মা সারদার জন্মতিথি পালন, এই সমস্তগুলো অনুষ্ঠান আছেই। আপনারা আসার আমি পথ বলে দিলাম। আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি, আপনারা দেখতে থাকুন পরবর্তী অংশটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।